অত কিছু জানি না, সল যদি আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করবো। বললো যে আমি তো মুসলমান হয়েছি, অতএব আমি তোমাকে বিয়ে করবো, এটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নাই। জনির সাথে সম্পর্ক আছে, ও হিন্দু আমি মুসলিম, সবকিছু জানি শুনে আমার সাথে সম্পর্ক করেছে। এই 8 বছর সম্পর্ক করেছে, এখনো বলছে আমার বিয়ে করবে না। বৃহস্পতিবারে ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ও বললো, এখন বৃহস্পতিবারের আগে ওর মারা সরাতে বলতেছে, আমি বলে ও সরা ফেলাইছি। এখন আমি ওর বাড়ি আইসি, বিয়ে না করে যাবো না, আর যদি যাই আমার রাশ দাবি, আমি ওর বাড়ি থেকে যাবো না। অন্য জায়গায় বিয়ে সাথে হয়েছিল, উনি ছেলে জানতো, আমার এক জায়গায় না, আমার 10 জায়গায় বিয়ে। উনি ছেলে জানি শুনে তো আমার সাথে সম্পর্ক করছে, আমার সাথে সবকিছুই করছে। আজ 8 বছর ধরে ওর সাথে সবকিছুই বলছে। আমার 4 বছর পর ওর সাথে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে। তারপরের থেকে আমার মেয়ে হওয়ার পর থেকে ওর সাথে সম্পর্ক আছে। এখনো আমার বিয়ে করতে চাইছে, আর ওর বাড়ি থেকে সব সরা দিয়েছে। ও কোর্টে যে আমার সাথে মুসলিম তন্নি হয়েছে, তার কাগজ আমার কাছে আছে। ওর বাড়ির থেকে সবাই জানে, তারপর পাড়ার লোক জানে। এখন সহলে জেনে রাখছে, নিয়ে আসুক, নিয়ে আসে আমার সাথে বিয়ে দিবি, কি করবি করবো। আর আমি ও সহলের সাইডে যাবো না। ও সহল আমার সাথে সম্পর্ক করেছে, আমি ওর সাথেই থাকবো। ডিভোর্স হয়েছে 7 মাস। ওর সাথে আমার সম্পর্ক বলে আমার সংসার আমি টিকাতে পারিনি। ওর ভালোবাসি বিদায় আমার স্বামীর সাথে আমার সংসার হয় নাই। ওর মা আজান বলছে আমার 2 জায়গা 3 জায়গা, আমার কথা আমার 10 জায়গা হোক, তো সল জানি শুনে আমার সাথে সম্পর্ক রাখলো কে। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, আমি দুলো ভাইয়ের বাড়িতে থাকছি, ওর মারা সবাই মানাইছে, আমার 2 জায়গা বিয়ে হয়েছে। ওর সঙ্গে কথা আমি মানে পরশুদিন রাত্রি বলছি, বলার পরের থেকে ওর ফোন মন সব বন্ধ। পরশুদিন আমার বললো তুই জামাকাপড় টামাকাপড় গুছা নিয়ে চলে আয়, হেনে চলে তোর মা বাবার সাথে সম্পর্ক রাখ না। আমি বললাম হ্যাঁ রাখবো না। এখন ওর মা বাবা বেরেন করে হেনতে হেঁটা দিয়ে সেটমেন্ট সব বন্ধ রাখছে। ও আমার সাথে কোর্টে যা মুসলমান হয়েছে তার প্রমাণও আছে আমার কাছে। হ্যাঁ, ও আমার শ্বশুর বাড়িও গেছে, তারপর ওর সাথে আমার যেসব ছবি আছে ওইসব ছবি বলছে তুই যদি আমার সাথে সম্পর্ক না রাখিস আমি তোর মারে হয়েছে তোর স্বামীকে দেখাবো, সবার দেখাবো। আমি সে এসে তো ওর সাথে সম্পর্ক করছে, আর ওর এমনি তো আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আমি এখন চাচ্ছি ও আমাকে বিয়ে করবি, আর যদি বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো, তাছাড়া আমার কোনো উপায় নাই। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। ওর 4 দোকানদার ছিল, 4 দোকানদারি করতো ওই যে আমার বাড়ির সম্মুখে আলতাপের নারকেল ঘরের সামনে। আমি সব কিছু জানতাম, ও জানতো আমিও জানতাম। ও সল আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, সবই করছে। আর ও সল মুসলমান হয়েছে, তার প্রমাণও আমার কাছে আছে। নাই তাও তো না, সবই আছে। এখন সলে সরা ফেলা দেন করছে, আমি ভাগা ফেলাইছি। ও আমার টাকা তো দিয়েছে আমার স্বামী ডিভোর্স দেওয়ার জন্য, 2000 টাকাও পাঠাইছে। আর আমার এখন যা খরচ আমি যা পড়ে রয়েছে সবই ওর টাকার, এই ফোনও ওর টাকার, সব কিছু ওর। ও আমার সব কিছু দিয়েছে, আমার মেয়েরও সব কিছু দিয়েছে। না, আমার আমরা 7 মাস পরে জানলো। আমার মানে স্বামী ছাড়া দেওয়ার পরের থেকে আমার মারা জানো ওর সাথে সম্ভব। ও আমার প্রতিদিনের বিদায় আমিও করিনি, আমি ওকে ভালোবাসি বিদায় আমি আমার স্বামী সংসার ছাড়ি দিছি। হ্যাঁ, ও বলছে আমার বাস্তার মাইনে নিবি। ও আমার বাস্তা সব খড় সব জামা কাপড় টামাকাপড় যা লাগে সব দেয়, আমারও যা লাগে তাই দেয়। ও স্বর্ণকারের দোকানে কাম করে, 700 করে টাকা পায়, আমার 500 করে সপ্তাহে দেয়, সব কিছুই দেয়। ওই হঠাৎ করে বললো আমরা আর অবৈধ সম্পর্ক রাখবো না, এখন তুমি হচ্ছে গা বিয়ের দিকে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তো এমনি মুসলমান হয়েছো কোর্টে যা, তাহলে রতন ভাইরা সবাই বসে আমরা বিয়ে শাদী করে ফেলাই। রতন ভাইয়ের সাথে কথাবার্তা আমরা সবাই বললাম, বলার পর ভাইয়া করলো কি ঠিক আছে, তাহলে ও এখন বৃহস্পতিবার আমার বিয়ে করতে চাইছে। কয়েছে বৃহস্পতিবারের দিন সব কিছু ভাইয়ারা জানাবি, আমরা জানাবো, বৃহস্পতিবারের দিন বিয়ে করবো। এখন বৃহস্পতিবারের আগে পরশুদিন রাত্রে আমি ফোন দিছি, দিয়ে ওর সাথে কথা হয়েছে, করার পরে ও এখন ফোন বন্ধ রাখছে, আমার আইডি মাইডি সব ব্লক মারেছে, এখন আমার সাথে কোনো যোগাযোগ নাই। এখন আমি অত কিছু জানি না, সল যদি আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করবো। এখন তারা আমার ঘাত ধরে নেওয়া দিচ্ছে, এখন উনিরা এনে আমার দাঁড়া থাকতে দেবে না, তোর বাড়ির সামনে চললে যাবো, সস্তা কথা। ও সব সম্পর্ক করেছে না, সলেক নিয়ে আসুক। আমার সাথে 2 দিন আগে মেয়েটা এসে আমার কাছে বলে যে ভাইয়া এই অবস্থা, আপনারা তো সবাই জানেন জনির সাথে আমার সম্পর্ক। আমি বললাম হ্যাঁ জানি। তো বললাম জনিকে তাহলে ডাকো। জনিকে আমি ফোন দিলাম, জনি বললো যে ভাইয়া আমি আসতেছি। পরে জনি রাত্রে আসলো, পরে মেয়েটার সাথে করে রাত্রে হাসপাতালের কোয়ার্টারে ওইখানে বসে কথা বললাম। তো জনি আমার সামনে মেয়েটাকে প্রতিশ্রুতি দিল যে আমি তোমাকে আগামী বৃহস্পতিবার বিয়ে করব, তুমি সেইভাবে প্রস্তুত থাকো। তো এই মোতাবেক মেয়েটা প্রস্তুতি নিয়েছে। মেয়েটা বললো যে আপনি এক ধর্মের লোক, আমি আরেক ধর্মের লোক। বললো যে আমি তো মুসলমান হয়েছি, অতএব আমি তোমাকে বিয়ে করবো, এটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নাই, আমি তোমার সন্তান এবং তোমাকে মানিয়ে নেব। এই কথা বললো ওই দিন। এর থেকে নাকি আজকে শুনতেছে যে ছেলেটার ফোন বন্ধ, ছেলেটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মেয়েটা আসছে ওই ছেলেটার বাড়িতে বিয়ের দাবিতে এখানে অনশন করছে, যে বলতেছে আমার যদি ও বিয়ে শাদী না করে, আমার সাথে যদি সংসার না করে, তাহলে আমি আত্মহত্যা করব, এর জন্য দায় থাকবে জনি এবং জনির পরিবার। হ্যাঁ, মেয়েটার কাছ থেকে আমরা এভিডেন্স দেখলাম যে সেখানে হচ্ছে ছেলেটা মুসলমান হয়েছে, ছেলেটার ছবি এবং ভোটার আইডি কার্ড সহ এফিডেভিট কপি দেখেছি।